প্রেস ব্রিফিং করেছেন এবং প্রেস ব্রিফিং করার পর থেকে ৭ রাস্তার এই মোড়টিতেই মূলত তারা অবস্থান করছেন এবং আশেপাশের যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো তারা যান চলাচলের জন্য তারা ছেড়ে দিয়েছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি তারা আমাদেরকে জানিয়েছেন বিকেল পর্যন্ত চলবে, তবে যান চলাচলের ক্ষেত্রে তারা কোনো ধরনের বাধা দিবেন না। এক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আনুষ্ঠানিকভাবে কিছু প্রেস ব্রিফিং করেছেন। তাদের 4 দফা দাবি মূলত রয়েছে, যেটা বিএসসি প্রকৌশলীর সাথে এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এর প্রথমত যে দাবি সেটা হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে তারা জানিয়েছেন সেই হত্যার হুমকির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবি, তারা বলছেন সেই দাবির প্রেক্ষিতে যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে সেটা যেন রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারিগরি ছাত্র আন্দোলনে আগের যে 6টি দাবি রয়েছে সেই দাবিগুলো তারা মূলত পূরণ করার জন্য চেষ্টা করছেন। এছাড়া ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশনে তারা মূলত চালু করতে যাচ্ছেন। এছাড়া আমরা শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি যে 10ম গ্রেড নিয়ে যে জটিলতা রয়েছে, যে ডিপ্লোমা প্রকৌশলীরা 10ম গ্রেডে যে পদোন্নতি পান, নিয়োগের জন্য অ্যাপ্লাই করেন এবং বিএসসি যারা নিয়োগে যান তারা মূলত 9ম গ্রেড থেকে শুরু করেন সরকারি চাকরিতে। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি যে তারা 10ম গ্রেডে যেন তারা চাকরির সুযোগ পান শুরুতে এবং ডিপ্লোমাদের জন্য যেন এই সুযোগটা যেন বন্ধ করে এই 10ম গ্রেডে চাকরির যেই সুযোগ এবং অন্যান্য ধরনের সুবিধা, এইটা নিয়ে মূলত ডিপ্লোমা এবং বিএসসিদের শিক্ষার্থীরা বলছেন যে এইটাই মূলত মূল তাদের বৈষম্যের একটি জায়গা। ডিপ্লোমা প্রকৌশলীরা বলছেন যে তাদের যে দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন এবং আগামীকাল তারা কর্মসূচি ঘোষণা করেছেন। প্রতিটি পলিটেকনিকে তারা অবস্থান কর্মসূচি নেবেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সারা দেশের যে অবস্থা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছেন সেই পয়েন্টগুলোতে তারা মূলত অবস্থান কর্মসূচি নেবেন এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের যদি তাদেরকে বাধা দেওয়া হয় তারা এই বাধার প্রেক্ষিতে তীব্র আন্দোলন গড়ে তুলবেন এবং তাদের দাবি মানার ক্ষেত্রে যেন সরকার একটি সুন্দর ভূমিকা নেয়, সেক্ষেত্রে তারা যেন ভূমিকা নেয়। ইতিমধ্যেই এই পলিটেকনিক শিক্ষার্থী এই মোড়ে